নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ। ওয়া আলাইকুম আসসালাম। কোরআন শিখি জীবন গড়ে অনুষ্ঠানে স্বাগতম। মাশাআল্লাহ, আশা রাখি ভালো আছেন। সবাই আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি। রব্বি ইশরাহ লি সাদরি। ওয়া ইয়াসসির লি আমরি। ওয়া ইয়াসসির লি আমরি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, আল্লাহ পাকের অত্যন্ত দয়া মেহেরবানি করুণা যে আমাদেরকে তার কালামে পাক শিক্ষা করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তরে গভীর থেকে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সূরা ফাতিহা পড়তেছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ, আমরা অনেকগুলো কায়দা পড়ে ফেলছি। আর একটু দেখেন তো, নুনে সাকিন বলেন। নুনে সাকিন। নুনে সাকিন। নুনে সাকিন। যজমালা নুনকে বলে। যজমালা নুনকে বলে। নুনে সাকিন যজমালা নুনকে বলে। নুনে সাকিন যজমালা নুনকে বলে। সাকিন ও যজম, যজম ও সাকিন একই নাম, কাম একই। তানবিন। তানবিন। আবার বলেন তানবিন। 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 সবাই বলেন তানবিন। দুই জবর। দুই জবর। কয় জবর? দুই জবর। দুই জের। দুই জের। দুই জবর দুই জের। দুই জবর দুই জের। তানবিন দুই জবর দুই জের। তানবিন দুই জবর দুই জের। দুই পেশকে বলে। দুই পেশকে বলে।
তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে, নুনে সাকিন যজমালা নুনকে বলে, নুনে সাকিন যজমালা নুনকে বলে, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। এই তানবিনের ভিতরে এই নুনে সাকিন লুকানো আছে। সেটা প্র্যাকটিক্যালি দেখেন, আমি এটা যোগ করি, দেখেন এটা এইটা যোগ, এইটা নুনে সাকিন অথবা যজমালা হরফ, তাই না? সমান সমান আমার যোগফল ঠিক আছে? ঠিক আছে। এই নুনে সাকিনটা এইটা, এই নুন সাকিন একেবারে সংক্ষিপ্ত হয়ে একেবারে ছোট হয়ে এই চলে আসছে, এই যে এই 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 অর্থাৎ যেটা বলতে ভুলে গেছি, এটা এটা যজমালা হরফ না, তা ডান দিকের উচ্চারণের সঙ্গে এক কথা একবার পড়তে হবে না? এই এই নর সঙ্গে লাগবে না? লাগান, পড়েন আন, হ্যাঁ গুণ না আন আন আন। এই নুনের সাকিন এইটা একেবারে সংক্ষিপ্ত হয়ে এই চলে আসছে, আন পড়েন আন, বাস এইরকম, এটাও এরকম দেখেন, উন পড়েন, এই নুনে সাকিন এইটা সংক্ষিপ্ত হয়ে এই চলে আসছে, পড়েন সব ব্যাপারই এটা দেখান দরকার, তারপর দেখাচ্ছি। দেখেন আর দেখান দরকার হয় না, বুঝতে পারছেন মাশাআল্লাহ, অনেকে বুঝতে পারছেন, সুন্দর করে বুঝতে পারছেন। ইন, এই নুনের সাকিন একেবারে সংক্ষিপ্ত হয়ে ছোট হয়ে এই চলে আসছে, পড়েন ইন ইন ইন। আন আন পড়েন আন, ইন ইন আবার পড়েন ইন, উন উন পড়েন উন, আন ইন উন। মাশাআল্লাহ পারতেছেন, এইটা পড়েন তো, উন ইন আন পড়েন, বান 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 পড়েন, বুন পড়েন, বিন পড়েন, তিন 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 নাসায়েব আর তিন তিন পড়েন, তান এটা পড়েন, তুন এটা পড়েন, সুন 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 এইটা পড়েন, লাল। দুই জবর থাকলে আলিফ থাকবে, দুই জবর যেখানে আসবে সেখানে আলিফ আসবেই, শুধু গোলতা এবং হামজা আসে না, দুই জবর যেখানে থাকবে সেখানে আলিফ আসবেই, উচ্চারণে কোনো হেরফের নেই, উচ্চারণে কোনো হেরফের নেই, অর্থাৎ দুই জবর সঙ্গে আলিফের খুবই সম্পর্ক, ওতপ্রোতভাবে জড়িত, দুই জবর যেখানে আসবে আলিফ সেখানে আসবেই। লান লান শুধু জবরের জবরের সময়, লুন লুন এটা পড়েন, লিন লিন পড়েন, দান 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 পড়েন, দান পড়েন, দুন দুন পড়েন, দিন এটা পড়েন, দিন 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 ইয়াউমাইযিন দিন দিন। পারবো তো ইনশাআল্লাহ? সব ব্যাপারে সব জায়গায় একই কথা। পড়েন রন রন আলিফ আসবেই, দুই জবর থাকলে আলিফ, রন রন এটা পড়েন, রুন এটা পড়েন, রিন। মাশাআল্লাহ আমরা পারে হয়েছি। এখন ব্যাপারটা যেটা হলো, এই এই নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। এগুলো এত বেশি জরুরি বিষয় নয়, তবে পড়তে পারলে ভালো। সেটা হলো ইকলাবের হরফ একটা বা, ঈদগামের হরফ 6টা, ইয়া র মিম লাম নুন, ইয়ার মালুন বলা হয়। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না হরফ 4টা, ইয়া মিম নুন। ঈদগামে বেলাগুন্না হরফ 2টা, র লাম। ইজহারের হরফ 6টা, হামজা হা, আইন হা, গইন খ। ইকফার হরফ 15টা, তাও সাও, জিমো দালো, জালো জাও, সিনো শিন, সত দত, তও জও, ফাও কফ কাফ। এইভাবে পড়তে গেলে সময় লাগবে, আমি সংক্ষিপ্তকার একটা কথা এইভাবে বলে দিই। এই ইকলাব, ইদগাম, ইজহার, ইকফার আসল হুকুম দুইটা। কয়টা হুকুম? দুইটা। হয় গুন্না হবে নয় গুন্না হবে না, হয় গুন্না হবে নয় গুন্না হবে না। কোথায় গুন্না হবে না এইটা যদি জানতে পারি, তো কোথায় গুন্না হবে তা জানা যাবে না? ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ। এখন আমরা দেখব কোথায় গুণনা হবে না। এইটা যদি জানতে পারি ইনশাআল্লাহ সামনে কোথায় গুণনা হবে তাও ইনশাআল্লাহ জানা যাবে। তো একটু কষ্ট করে দেখেন। হামজা 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 হা হা হামজা হা হামজা হা আবার পড়েন হামজা হা সবাই পড়েন হামজা হা আইন আইন হা হা আইন হা আইন হা হামজা হা আইন হা হামজা হা আইন হা গইন গইন খ খ গইন খ গইন খ আইন হা গইন খ আইন হা গইন খ আইন হা গইন খ আইন হা গইন খ হামজা হা আইন হা গইন খ হামজা হা আইন হা গইন খ আবার পড়েন হামজা হা আইন হা গইন খ লাম লাম র র লাম র লাম র গইন খ লাম র গইন খ লাম র আইন হা গইন খ লাম র আইন হা গইন খ লাম র হামজা হা আইন হা গইন খ লাম র হামজা হা আইন হা গইন খ লাম র কয়টা হরফ? 8টি হরফ। একটু দেখে রাখেন 8টি হরফ। কয়টা হরফ? 8টি। নুন নিয়ম বলা হইতেছে নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন তানবিন একই জিনিস, একটা প্রকাশ্যে একটা অপ্রকাশ্যে। নুন সাকিন তানবিন একই জিনিস, একটা প্রকাশ্যে একটা অপ্রকাশ্যে। নুন সাকিন অথবা তানবিনের পরে এই 8 হরফের যে কোনো হরফ আসিলে, বুঝে আসছে? নুন সাকিন অথবা তানবিনের পরে এই 8 হরফের যে কোনো হরফ আসিলে নুন সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। স্পষ্ট মানে গুন্নার বিপরীত, অর্থাৎ গুণ্য হবে না। তো দেখেন তানবিনের পরে হামজা আসছে, কি আসছে? এই হামজা গোল হামজাও আসে, লম্বা হামজাও আসে। সুতরাং এটাকে দেখাইলাম যেহেতু ওইটা ওখানে আছে, এই একই উচ্চারণ, এটাও যে উচ্চারণ এখানেও সেই উচ্চারণ। তাই হাসিদিন হাসিদিন গুন্না হবে না, তার মানে স্পষ্ট করে পড়তে হবে। কি করে পড়তে হবে? বুঝতে পারছেন কথাটা? কথাটা বুঝে আসছে? তানবিনের পরে যদি 8টা হরফের একটা আসে তখন তানবিনকে কি করে পড়তে হবে? স্পষ্ট করে নুন সাকিন তানবিনকে কি করে পড়তে হবে? স্পষ্ট করে। তার মানে গুন্না হবে না। কি হবে না? গুন্না হবে না। গুন্না হবে না। যেহেতু হামজা আসছে, তানবিনের পরে কি আসছে? হামজা স্পষ্ট করে পড়তে হবে। হাসিদিন। হাসিদিন দেখে পড়েন, হাসিদিন আবার দেখেন, আবার দেখেন। নুন সাকিনের পরে 8টা হরফের একটা আসছে। কি ভাই? নুন সাকিনের পরে 8টা হরফের একটা আসছে? জি আসছে। এই হা আসছে। কি আসছে? হ্যাঁ কি আসে নাই? এই হা আসে নাই? আসছে নুন সাকিনের পরে 8টা হরফ একটা আসছে? জি। কি আসছে? হ্যাঁ এখন নুন সাকিন কি করে পড়তে হবে? স্পষ্ট করে পড়তে হবে এখন নুন সাকিন কি করে পড়তে হবে? স্পষ্ট করে স্পষ্ট করে পড়তে হবে। যেহেতু হা আসছে, ইয়ান ইয়ান স্পষ্ট মানে গুন্নার বিপরীত। ইয়ান ইয়ান হা হা ইয়ান হা। ইয়ান হা আসলে আমরা পারতেছি, আসলে পারতেছি, বুঝতেছি। কিন্তু আবার দেখেন, খেয়াল না করলে তো বোঝা যাবে না। নুন সাকিনের পরে 8টা হরফে একটা আসছে? জি কি আসছে? আইন আইন আসছে। মাশাআল্লাহ, সুন্দর। আপনি আসলে ভালো পারেন, আপনারা অনেক ভালো, অনেক ধৈর্য সহকারে দেখতেছেন। আপনাদের অনেক গুণ, বিশাল গুণ আপনাদের, যে আপনার কোরআনে কারীম পড়ার জন্য অনেক ধৈর্য সহকারে দেখতেছেন। আল্লাহ আপনাদেরকে জাযা খায়ের দান করুক, আল্লাহ আপনাদেরকে অনেক বড় বানাক, আল্লাহ আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিয়ে যাক, আমিন আল্লাহ আপনাদের প্রতি খুশি থাকুক। আমিন দেখেন, এই নুন সাকিনের পরে 8টা হরফ একটা আসছে? জি কি আসছে? আইন আইন আসছে। এখন নুন সাকিন কি করে পড়তে হবে? স্পষ্ট করে। স্পষ্ট করে পড়তে হবে, যেহেতু 8টা হরফ একটা আসছে। দেখেন, আন আন আমতা আমতা আন আমতা। আন আমতা দেখেন গেল, আরো দেখেন,
নুন সাকিনের পরে 8টা হরফের একটা আসছে, জি আসছে, জি। কি আসছে? হা হা আসছে। এখন নুন সাকিন কি করে পড়তে হবে? স্পষ্ট করে স্পষ্ট করে পড়তে হবে। সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর, খুব ভালো বুদ্ধি আপনাদের, আসলে অনেক বুদ্ধি আপনাদের, আপনারা অনেক সুন্দর পারতেছেন, এটা আমার কাছে ভালো লাগতেছে। এখন ওয়ান 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 হার, হার যেহেতু স্পষ্ট করে ওয়ান হার, ওয়ান হার মাশাআল্লাহ। দেখেন নুন সাকিনের পরে 8টা হরফে একটা আসছে, জি কি আসছে? লাম। লাম আসছে। সুন্দর একটা কথা, এটা অন্য একটা এদগামে বেলা গুন্না। এদগাম মানে মিলানো, এদগাম মানে মিলানো মিলেই তৈলে তাসদিদ লাগে। কি লাগে? তাসদিদ। তাসদিদ থাকবে কোরআন কারীমের মধ্যে, আপনাকে দিতে হবে না। আর বেলা গুন্না মানে গুন্না হবে না। বেলা গুন্না মানে কি হবে না? গুন্না হবে গুন্না হবে না। তার মানে গুন্না ছাড়া পড়তে হবে। আর এই নুন সাকিনটা পড়াই যাবে না, যেহেতু তাসদিদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। মাশাআল্লাহ, দেখেন আল আল কি, তাই না? গুন্না হয়েছে? গুন্না হয় না। আল আল লা লা আল্লাহ, আল্লাহ আবার পড়েন আল্লাহ দেখে পড়েন আল্লাহ মাশাআল্লাহ, পারতেছেন। দেখেন নুন সাকিনের পরে 8টা হরফের একটা আসছে, জি জি। কি আসছে? র র আসছে। সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর, র আসছে। এখন নুন সাকিন কি, ও এই রটাও এদগামে বেলাগুন্না। এদগামে বেলাগুন্না হরফ দুইটা। এদগাম মানে মিলানো, বেলাগুন্না মানে গুন্না হবে না। তো এই 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 যেহেতু র আসার কারণে, নুন সাকিনের পর র আসার কারণে এটা এদগাম হয়েছে। এদগাম মানে মিলানো, মিলাই তোলে তাসদিদ লাগে। বেলাগুন্না মানে গুন্না হবে না। দেখেন মির, এটা পড়াই যাবে না। মির মির রব্বিকা, রব্বিকা তারপর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতক্ষণ যা বললাম আমি, নুন সাকিন অথবা তানবিনের পরে এই 8 হরফের যে কোনো হরফ আসিলে নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়, কি তাই না? জি কি জি তাই না? বিপরীত কথা হইল, নুন সাকিন অথবা তানবিনের পরে এই 8 হরফের যে কোনো হরফ না আসিলে, 8টার একটাও না আসলে গুণনা করে পড়তে হবে। দেখেন নুন সাকিনের পরে 8টা হরফের একটাও কি আসছে? জি না কি আসে নাই? আসে না আসে নাই? জি না। হ্যাঁ, সুন্দর। এখন নুন সাকিন কি করে পড়তে হবে? গুণনা করে পড়তে হবে। সুন্দর, গুণনা করে পড়তে হবে। আর গুণনাটা সাধারণত একফার গুণনাটা, একফা 15টা হরফ, গুণনাটা অনুসারের মতো হয়। আমরা বাংলা লিং বাস আমরা যেরকম একটা অনুসারের মতো, ঠিক অনুসারের মতো হয়। কুং কুম কুং কুম তুম, তুম কুং তুম। কুনতুম আবার বলেন, কুনতুম আবার দেখেন, আবার দেখেন, আবার দেখেন। নুন সাকিনের পরে 8টা হরফ একটা আসছে, জি জি না না কি আসে নাই? জি না হ্যাঁ, জি না আসছে। জি না কোনটা? ও, র আসে নাই। নুন সাকিনের পরে দেখতে হবে র কেন, আরো সবগুলো আসলেও সমস্যা নাই। রর এই নুন সাকিনের পরে অক্ষরটা দেখতে হবে, এটা কি জিনিস, এটা কি 8টা হবে একটাও কিনা। কিন্তু এইটার পরে আর সবগুলো আসলেও সমস্যা নেই। আমাদের এখানে কথাটা হলো নুন সাকিনের পরে 8টা হবে একটা আসছে কিনা, আসে নাই, আসে নাই। এখন কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। গুণনাটা অনুসারের মতো। মিং মিং শাররি, শাররি তাই না? দেখেন, ও উপরে লেখলে আসে না, নিচে লেখলে মনে হয় আসে। দেখেন তো, আমরা নিচে লিখি একটু। নুন সাকিনের পরে 8টা হরফ একটা আসছে, জি না জি না কি আসে নাই? জি না হ্যাঁ, জি না তো এখন কি করতে হবে? নুন সাকিন গুণনা গুণনা করে করে গুণনা করে পড়তে হবে। সুন্দর, মাশাআল্লাহ, আপনারা খুব ভালো। দেখেন মিং মিং জু জু মাশাআল্লাহ, আমরা পারতেছি। আর একটু দেখেন, নুন সাকিনের পরে 8টা হরফ আসছে, জি না আসে নাই? জি না এখন কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। গুণনা করে পড়তে হবে, যেহেতু র নিচে আসছে, র পরে আসছে, পরে আসে নাই। আর আলিফের সাথে না রং নারং জাতা, জাতা দেখেন
তানবিনের পরে 8টা ব্যাটা আসছে, জি না। এখন কি করতে হবে? গুণনা করতে হবে। ইদগামে বা গুণনা হরফ, এটা দেখেন লাহাবিউ 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 লাহাবিউ। আবার দেখেন একটা শেষ, আর দেখাবো না, দেখেন নুন সাকিনের পরে 8টা ব্যাটা আসছে, জি না। ইয়াটাও ইদগামে বা গুণনা। ইদগাম মানে মিলানো, মিলিয়ে দিলে তাসদিদ লাগে, কি লাগে? তাসদীদ। হ্যাঁ, এটা পড়া যাবে না কিন্তু গুণনা করতে হবে। মাই, মাই আবার পড়েন মাই ইয়াশা, ইয়াশা মাই ইয়াশা। মাই ইয়াশা। এতক্ষণ আমরা যা বললাম, নুন সাকিন অথবা তানবিনের পরে এই 8টা হরফের যে কোনো হরফ আসিলে নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। বিপরীত কথা, নুন সাকিন অথবা তানবিনের পরে এই 8টা হরফে একটা না আসলে গুণনা করতে হয়। বুঝলে ভালো, না বুঝলে নামাজ নষ্ট হবে না, অর্থ পরিবর্তন হবে না। তবে যে হরকত, হরফ, জজম যেগুলো তাসদীদ, এগুলো যদি আপনি যদি ঠিকমতো না করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাদ যদি না করেন নামাজ, অর্থাৎ পিসের পড়া খুবই গুরুত্বপূর্ণ পড়া। পিসের পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ পর্ব, এটা তত গুরুত্বপূর্ণ পর্ব নয়। হ্যাঁ, এটা আদায় করতে হলে আপনি খুব ভালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমাদের 19তম পর্ব শেষ হইল। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।